আপনাকে যদি বসিয়ে রাখা হয় গামলা ভর্তি বরফ শীতল জলে এবং সেই গামলায় ঢালা হয় কেজি কেজি মরিচ, তাহলে কেমন অত্যাচার হবে বলুন তো। আর যদি গামলা থেকে একের পর এক মরিচ আপনাকে খেয়ে যেতে হয়, তাহলে অত্যাচারের মাত্রাটা একটু বেশি হয়ে যায়। কারো চোখে ঝরছে জল, আবার কেউ হার মেনে নিয়ে বোতল থেকে খাচ্ছে পানি। এটি চীনের হুনান প্রদেশের নিংসিয়াং অঞ্চলের বার্ষিক মরিচ খাওয়ার প্রতিযোগিতা। বিশাল এক চারকোনা গামলায় ঢালা হয় লাল রঙা বড় বড় মরিচ, আর তাতে থাকে বরফ শীতল জল। প্রতিযোগীদের মাঝে যে 1 মিনিটে সবচেয়ে বেশি মরিচ খেয়ে শেষ করবে সেই হবে বিজয়ী। ঝালের জন্য বিখ্যাত চীনের হুনান প্রদেশ। এখানকার অধিবাসীরা আস্ত মরিচ ঝলসিয়ে খেয়ে নিতে পারে। ঝাল খাবার যেন তাদের নিত্যদিনের সঙ্গী। একের পর এক কাঁচা ঝিনুক খেয়েই চলেছে প্রতিযোগীরা। দেখতে গা ঘিনঘিন করলেও প্রতি বছর আগস্ট মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয় ঝিনুক খাওয়ার প্রতিযোগিতা। আয়ারল্যান্ডের ঐতিহাসিক শহর হিলসবোরাফে 5 দিন ব্যাপী এক ভোজন মেলার আয়োজন হয়, যেখানে একদিন থাকে ঝিনুক খাওয়ার অদ্ভুত এই প্রতিযোগিতা। আয়োজন দেখতে ভিড় হয় হাজার হাজার দর্শকের। এক বসাতেই আপনি কতটি সিদ্ধ ডিম খেতে পারবেন? 3টি, 7টি, কিংবা ধরে নিলাম 10টি। কিন্তু আমেরিকার জোসেফ ক্রিশ্চিয়ান চেস্টনাটের কাছে সংখ্যাটি অনেক বেশি। মাত্র 8 মিনিটে খেয়েছিলেন 141টি সেদ্ধ ডিম। 2013 সালে আমেরিকার কেন্টাকিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এগ ইটিং চ্যাম্পিয়নশিপ নামে এক প্রতিযোগিতায় জোসেফ 141টি ডিম খেয়ে প্রথম স্থান অধিকার করেন। শুধু ডিম নয়, খাদ্য রসিক এই ব্যক্তি খাদ্য নিয়ে সকল প্রতিযোগিতায় অংশ নেন। গুগরাশি খেয়ে ফেলেন সবার আগে। আইসক্রিম খেতে কে না ভালোবাসে, আর যদি সেটা হয় কোনো প্রতিযোগিতা, তাহলে তো কথাই নেই। কিন্তু একটা দুটো নয়, খেতে হবে 15-20টি বড় আইসক্রিমের কাপ, তবেই হতে পারেন বিজয়ী। 2017 সালে এমনই এক অদ্ভুত প্রতিযোগিতা হয়েছিল ইন্ডিয়ানা স্টেট ফেয়ারে। বিজয়ী প্রতিযোগী জিতেছিলেন $2000। আমেরিকার কলোরাডোতে 2008 সালে অনুষ্ঠিত হয়ে আসছে শূকরের মাংস বা বেকন খাওয়ার প্রতিযোগিতা। 5 মিনিটে যে যত বেশি মাংসের টুকরো খেতে পারবে সেই হবে বিজয়ী।